দক্ষিণ কোরিয়ার স্কুল শিক্ষার্থীদের স্মার্টফোন নির্ভরতা প্রতিনিয়তই বাড়ছে। সরকারি জরিপ অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সী প্রায় 43% শিক্ষার্থী স্মার্টফোনের প্রতি অতিরিক্ত আসক্ত। এ কারণে তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার মানোন্নয়নের স্বার্থে শ্রেণীকক্ষে মোবাইল ফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। বুধবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়। আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে আইনটি। জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে উপস্থিত 163 সদস্যের মধ্যে 115 জনই বিলটির পক্ষে মত দেন। এর ফলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস চলাকালে স্মার্টফোন ব্যবহার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও অভিভাবকরাও। অভিভাবক হিসাবেও আমাদের সচেতনতা গ্রহণ করতে হবে যে আমাদের সন্তানরা স্কুলে থাকাকালীন হয়তো নিয়ন্ত্রণে রাখলো, কিন্তু বাসায় আসার পরে যদি তারা অবাধ ফোনে ব্যবহার করে ফোনের মধ্যে বুঁদ হয়ে এটাকে ডুবে থাকে, তাহলে এটা তাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে। আমাদের অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদের পরিমিত এবং উপকারী ফোন ব্যবহার করতে দেওয়া উচিত। দক্ষিণ কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমার বাচ্চাদের সাথে অন্যান্য অভিভাবকদের বাচ্চা যারা আছে তারা উপকৃত হবে। এই মোবাইলের অপব্যবহার থেকে এবং মোবাইল আসক্তি থেকে বাচ্চারা রক্ষা পাবে। পরিসংখ্যান বলছে ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের অন্তত 79টি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।